বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো কয়েকজন মহান মানুষের গল্প। তারা গরিব থেকে শুরু করেছিলেন আর পৌঁছে গেছেন এমন উচ্চতায় যেখান থেকে তারা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। ভাবো, তামিলনাড়ুর এক দরিদ্র জেলে পরিবারে জন্মানো এক ছোট্ট ছেলে। বাবা সামান্য মাছ বিক্রি করতেন, সংসার চলত কোনো রকম। সে ছেলে সকালবেলা পত্রিকা বিলি করত শুধু নিজের পড়াশোনার খরচ তোলার জন্য। পকেটে টাকা ছিল না, কিন্তু মনে ছিল জ্বলন্ত স্বপ্ন, আকাশ ছোঁয়া। সেই ছেলেটি একদিন হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান, হয়ে যান দেশের রাষ্ট্রপতি, কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তিনি হলেন ডক্টর APJ আব্দুল কালাম। কালাম স্যার আমাদের শিখিয়েছেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। বন্ধুরা, যার মা অন্যের বাসন মাজার কাজ করতেন, যার বাবা নদীতে মাছ ধরে বিক্রি করতেন, সে যদি রাষ্ট্রপতি হতে পারে, তুমি কেন পারবে? এবার শোনো আরেকজনের কথা। গুজরাটের এক ছোট গ্রামে জন্ম। ছোটবেলায় মন্দিরের কাছে চাট আর মিষ্টির দোকান বসাতেন উৎসবের সময়। পেট্রোল পাম্পে কাজ করেছেন। মাত্র 16 বছর বয়সে বাড়ি ছেড়ে মুম্বাই, সেখান থেকে ইয়েমেন। বেতন মাত্র 300 টাকা, কিন্তু মনের ভেতর ছিল স্বপ্ন, বিশাল কিছু করার। ফিরে এলেন ভারতে, শুরু করলেন নিজের ব্যবসা হাতে গোনা টাকায়। শূন্য থেকে দাঁড় করালেন ভারতের অন্যতম বৃহত্তম ইন্ডাস্ট্রি রিলায়েন্স। তিনি হলেন ধীরুভাই অম্বানি। ধীরুভাই বলেছেন, তুমি কোথা থেকে এসেছো সেটা নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই আসল। এবার শোনো এমন একজন নারীর কথা। শৈশব ছিল দারিদ্র্যে, নির্যাতনে আর অন্ধকারে ভরা। 9 বছর বয়সে ভয়াবহ অভিজ্ঞতা। 14 বছর বয়সে মা হতে বাধ্য হন, কিন্তু সন্তান হারান। তবুও থামেননি। নিজের কণ্ঠ, নিজের আত্মবিশ্বাস দিয়ে জয় করলেন কোটি মানুষের মন। তিনি হলেন ওপ্রা উইনফ্রে। আজ তার সম্পদ $1 বিলিয়ন, কিন্তু তার থেকেও বড় তার মানবিকতা। বন্ধুরা, এই মানুষগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন গরিব জন্মানো কোনো অপরাধ নয়, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মরে যাওয়া অপরাধ। যে ছেলে মন্দিরে মিষ্টি বিক্রি করত, পেট্রোল পাম্পে কাজ করত, সে ভারতের ধনীতম ব্যক্তি হতে পারে। যার মা অন্যের বাসন মাজতেন, বাবা মাছ বিক্রি করতেন, সে হতে পারে রাষ্ট্রপতি। যে নারী জীবনে এত অন্ধকার দেখেছে, সে হতে পারে বিশ্বের অনুপ্রেরণা। তাহলে তুমি কেন পারবে না? তোমার একটাই দরকার, একটি লক্ষ্য, এবং সেই লক্ষ্যে পৌঁছাতে পুরো মন, প্রাণ আর আত্মা দিয়ে লেগে থাকা। মনে রেখো, তুমি আজ কোথায় আছো সেটা কোনো ব্যাপার নয়। তুমি গরিব, মধ্যবিত্ত, ধনী, তাতে কিচ্ছু যায় আসে না। যদি তোমার ভেতর থাকে অটল ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে। জীবন কখনো সহজ নয়। কেউ জন্মায় সোনার চামচ মুখে নিয়ে, কেউ আসে খালি হাতে, কিন্তু সেই খালি হাতই একদিন তৈরি করতে পারে নিজের ভাগ্য। এবং মনে রেখো, তুমি যত বড় স্বপ্ন দেখবে, তত বড়ই তুমি হতে পারবে। জীবন তোমাকে 1000 বার ফেলবে, কিন্তু তোমাকে মাত্র একবার উঠলেই হবে। তুমি হেরে গিয়েছো বলে শেষ হয়নি, শেষ হবে তখনই যখন তুমি চেষ্টা বন্ধ করবে। আজ থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি পারবো, আমি করব, আমি থামবো না যতক্ষণ আমার স্বপ্ন সত্যি হয়। কারণ একটাই সত্য, তুমি জন্মেছো জেতার জন্যে, বদল আনার জন্যে, ইতিহাস লেখার জন্যে।